নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল। আমি সমাজ মাধ্যমে, খবরের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি, দেখতে পারি, শুনতে পারি, আর সেগুলোই আপনাদেরকে বলার চেষ্টা করি। এখানে আমার কোনো নিজস্ব কথা নেই। সমাজে যেই ঘটনাগুলো ঘটে যাওয়া ঘটনাগুলো আমি সেগুলোই আপনাদের সামনে নিয়ে আসি। রীনা মণ্ডল। দেখুন, আজ কিছুদিন যাবৎ দেখছি দিল্লিতে যে সংসদের সামনে ককরোচ পার্টিরা আন্দোলন করছে নিট পরীক্ষা নিয়ে। ককরোচ পার্টিরা আজকে 3-4 দিন হলো সেখানে বসেই আছে। অনেকে আছেন যারা পুলিশের ডান্ডার বাড়ি খেয়ে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছেন। কেউ বা অন্বেষণ করে আজকে 18-19 দিন হলো অন্বেষণে পড়ে আছেন। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। তাকে হসপিটালে ভর্তি করে রাখা হয়েছে। এই ঘটনাগুলো আমাদের সমাজে ঘটবার ঘটনা নয়। আমরা কাম্য করি আমাদের বাংলা বলুন, আমাদের ভারতবর্ষ বলুন, শান্তিতে থাকবে। শান্তি কোথায়? দিন দিন যেন আমাদের ভারতবর্ষে শান্তি হারিয়ে যাচ্ছে। কিভাবে, কেমনভাবে আমাদের ভারতবর্ষ শান্তিতে ফিরে আসবে সেটা কেউ কখনো কথা দিতে পারে না, কেউ কখনো বলতে পারে না। আজকে নিট পরীক্ষা নিয়ে যে আন্দোলনটা চলছে, সেই আন্দোলনটা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, নিশ্চয়ই যারা আমাদের উপরমহলে আছেন, প্রধানমন্ত্রী বা নেতারা, তারা অবশ্যই সেই আন্দোলনে আসতে পারতেন, অন্বেষণ ব্যক্তির সঙ্গে দেখা করতে পারতেন, তাদের সঙ্গে কথা বলতে পারতেন নর্মালভাবে। তাহলে হয়তো এই আন্দোলনটা এত বড় হতো না। আমরা তৃণমূল আমলে বাংলাতেও দেখেছি, সিপিএম আমলেও দেখেছি, ভারতবর্ষও দেখছি, যখন যারা শিক্ষক শিক্ষিকা যে কোনো ব্যাপারে আন্দোলন হয়, তখন যারা আমাদের ভারতবর্ষে বা বাংলাতে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা আরও নেতাগণ যারা থাকেন, তারা সেই আন্দোলনকারীর সাথে সহজে দেখা করেন না। যদি তারা নেতারা এসে তাদের সঙ্গে দেখা করতেন, তবে তাদের মনের কথা সেই নেতাদের বলতে পারতেন, তাদের অনেক কিছুই প্রতিবাদ মিছিল হয়তো আস্তে আস্তে কমে যেত, যেখানে তারা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে যদি কথা বলতে পারতেন। কিন্তু আমরা যে কোনো আন্দোলন দেখেছি, আমাদের নেতারা সেখানে আসেন না। সেখানে আজকে 18-19 দিন একজন অনশনে পড়ে আছেন, তাকে কাপড়ে মুড়িয়ে বের করে নিয়ে হসপিটালে ভর্তি করা হয়েছে। এই কারণগুলির জন্য আজকাল ককরোচ পার্টি দিল্লিতে সংসদের সামনে আন্দোলন মিছিল আরম্ভ করেছেন। সেখানে সব পার্টি যোগ দিয়েছেন বা যোগ দেবার কথা বলছেন। আমার মনে হয় যে এই যে আন্দোলনগুলো হচ্ছে সেগুলো ছোট অবস্থায়, প্রথম অবস্থায় যদি নেতারা এসে মিটিয়ে দেয়, তবে এই আন্দোলনগুলো এত বড় হয় না। আজকাল দেখছি আন্দোলনকারীর উপর পুলিশ প্রচুর পরিমাণে লাঠি চার্জ করছে তাদের দমানোর জন্য। কালকেও দেখলাম যে পুলিশের উপরও লাঠি চার্জ করা হয়েছে। অনেক পুলিশ আহত হয়েছেন, একজন পুলিশ হয়তো নিহত হয়েছেন। কিন্তু দেখুন, আজ পুলিশ বাংলাতে বলুন, ভারতবর্ষে বলুন, যেখানেই বলুন, পুলিশ অত্যাচারিত হচ্ছে। তাদের ডিউটি করতে হয় এবং ডিউটি করার স্বার্থের জন্যই তাদের জনতার ওপর অনেক কিছু অত্যাচারিত হচ্ছে। কিন্তু আমরা সবসময় পুলিশের দোষ দিই, কিন্তু পুলিশ এখানে কিছু করার নেই। পুলিশ কারো না কারো অধীনে থাকে, কারো না কারো অধীনে চাকরি করে। তারা কারো না কারো অধীনে চাকরি করে, কাজ করে বলে তাদের কথা মতন তাদেরকে চলতে হয়। তাদের যদি নিজের ইচ্ছাও কিছু ভালো করবার চেষ্টা করে, সে ভালো করতে পারে না, কারণ তাদের চাকরি চলে যাবে। পুলিশদের দোষ দিয়ে এখানে কোনো লাভ নেই। পুলিশ কারো না কারো, মন্ত্রী, মুখ্যমন্ত্রী বলুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলুন,
তাদের কথাই চলতে হয়। কিন্তু পুলিশরা অনেকে আজকাল অত্যাচারিত হচ্ছে। ককরোচ পার্টি যে আন্দোলন বা মিছিল করছেন, সেখানে আমরা আস্তে আস্তে সবাইকে যোগ দিতে দেখছি। এই আন্দোলন যাতে বড় না হয়, এই আন্দোলন যেন তাড়াতাড়ি সমাপ্ত হয় এবং তারা যে দাবিগুলো করেছেন সেই দাবিগুলো যাতে মানা হয়। কারণ আমাদের জনগণের দ্বারাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলুন, মুখ্যমন্ত্রী বলুন, নির্বাচিত হন। জনগণের ইচ্ছার দ্বারাই আপনারা নির্বাচিত হন। জনগণ যেটা চায় সেটা করবার অবশ্যই চেষ্টা করুন। যখন ছোট অবস্থায় প্রথম আন্দোলনগুলো হয়, তাদের সাথে নেতারা এসে কথা বলুন, তাহলে হয়তো এই আন্দোলনগুলো এত বড় হয়ে যায় না, এত মানুষ মারা যায় না, এত মানুষ হসপিটালে ভর্তিও হয় না। আজ কত ককরোচ পার্টির যারা স্টুডেন্ট আছেন তারা অনেকেই হসপিটালে ভর্তি আছেন, পুলিশের দ্বারা তারা অত্যাচারিত হয়েছেন। এখানে দেখা গেছে রাহুল গান্ধীকে তাকেও ধরে সবাই মিলে ধরে তাকে থানাতে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে জেল হয়েছে 1 দিন না 2 দিন, তারপর ছেড়ে দেওয়া হয়েছে। আমরা দেখলাম প্রিয়াঙ্কা গান্ধী চলন্ত গাড়ির মধ্যে উঠে চলছে। এই যে কাহিনীগুলো, এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো আমরা আশা করি না। আমরা ভাবি আমরা ভোট দিয়ে বাংলা জনগণ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী নির্বাচিত করি, সেখানে জানো শান্তি থাকে আমাদের ভারতবর্ষ, আমাদের বাংলা। সেখানে দেখি নানা রকমভাবে আমাদের বাংলায় স্টুডেন্ট বলুন, সাধারণ মানুষ বলুন, শ্রমিক শ্রেণী বলুন, অনেক কিছু অত্যাচারিত হচ্ছে। অনেক জায়গায় অনেক শ্রমিক সুড়ঙ্গ করতে গিয়ে মারা যাচ্ছে। তাদের ব্যাপারে আমরা মিডিয়াতে কোনো আলোচনা দেখছি না এবং তাদের ব্যাপারে কোনো আলোচনাই আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারি না। সেদিনকে যে সিকিমে এই ঘটনাটা ঘটেছে, সুড়ঙ্গ করতে 12-13 জন মারা গেছে শ্রমিক গুহার ভিতরে, সেই গুহার মুখটি আটকে গেছিল পাহাড়ে ধস পড়ে, সেই ব্যাপারে আমরা কোথাও আলোচনা দেখতে পেলাম না যে ঘটনাটি সিকিমে ঘটেছে। এইসব হচ্ছে, কোনো সত্যি কাহিনী আজকাল কেউ তুলে ধরছে না। সত্য কাহিনী তুলে ধরতে গেলেই সেখানে থানাতে ডাকা হচ্ছে, নানা রকমভাবে অশান্তি দেখা যাচ্ছে। আজকে আমাদের বাংলার নরেন্দ্র মোদী তিনি সংসদ থেকে বেরিয়ে গেছেন, কিন্তু তবুও স্টুডেন্টদের সঙ্গে দেখা করেননি। আজকে বাংলাদেশে যেমন হয়েছিল স্টুডেন্টদের জন্য, আজকে আমাদের বাংলাদেশে যেমন দেখেছিলাম স্টুডেন্টরা আন্দোলন করে বাংলার প্রধানমন্ত্রীকে অত্যাচারিত করেছিল বা তাকে বাংলাদেশ ছাড়তে হয়েছিল, আমাদের বাংলাতে এসে থেকেছিলেন, আজও আছেন। সেরকম এই স্টুডেন্ট আন্দোলন বা ছাত্র ধর্ম আন্দোলন, সেটা আস্তে আস্তে যেন বড় না হয়ে যায়। কারণ ছাত্র আন্দোলন সবাই হয়তো ভারতবর্ষে যে যেখানেই থাকুক একজোট হবেন এবং আন্দোলন করবেন। এই আন্দোলন আপনারা বড় করতে দেবেন না। স্টুডেন্ট আন্দোলন বা ছাত্র আন্দোলন যদি করে, ভারতবর্ষে বিশাল বড় আকার ধারণ করবে। আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, এই ছাত্র ধর্মঘটকে শান্ত করিয়ে তারা যা বলছে তাদের সেই কথাগুলো হয়তো মেনে না নিলে বা আপনি তাদের সঙ্গে দেখা করলে হয়তো এই ছাত্র ধর্মঘট আস্তে আস্তে আন্দোলন ছেড়ে দেবে। প্রত্যেক স্টুডেন্টের কাছে অনুরোধ করি, তোমরা ভালো থেকো এবং শান্তভাবে আন্দোলন করো, কারো যাতে কোনো ক্ষতি না হয়। সবাই